এত সুন্দর আমাদের চট্টগ্রাম, এই যে দেখেন কত সুন্দর। আসলে এই সৌন্দর্য উপভোগ করার সুযোগটা করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে এটা হচ্ছে আসলে কর্ণফুলী নদী। এই নদীটা এত সহজে আমরা হয়তো দেখতে পারতাম না যদি এই রোডটা না হইতো। এই যে দেখেন এই রোডটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু করেছিলেন। এত সুন্দর বিশাল বড় একটা রোড, এটার কারণে আসলে কর্ণফুলী নদীতে যাওয়া খুবই সহজ হয়ে গিয়েছে। এখন হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত আসলে ওখানে যায়। দেখেন মানে রোড দিয়ে যাওয়ার যে দৃশ্যটা কত সুন্দর লাগছে, মানে আকাশ কিংবা রোড সব কিছু মিলিয়ে অন্যরকম একটা সুন্দর। আসলে কি বলবো, নিশ্চয়ই আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। এই যে আমরা গিয়েছিলাম গতকাল বিকেলবেলা, আমি আর আমার হাজবেন্ড। এত সুন্দর একটা জায়গা আসলে, যদিও বা বৃষ্টি ছিল, যদি বৃষ্টি না থাকতো আরও বেশি সুন্দর লাগতো। এই যে এসে আমি তো একেবারে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর একটা জায়গা। আসলে আমার হাজব্যান্ড সবসময় বলতো যে অনেক সুন্দর একটা জায়গা, চলো ঘুরে আসি। আসলে সময়ের কারণে যাওয়া হয়নি। কালকে ভাবলাম ঘুরে আসি, অনেক দিন বৃষ্টির জন্য বের হওয়া হচ্ছে না, তাই বাচ্চারা যেহেতু যাবে না, আমরা ভাবলাম হাজব্যান্ড ওয়াইফ যাই। এই যে আপনারা জাস্ট দেখতে থাকুন যে কর্ণফুলী নদীর যে সৌন্দর্য, অপরূপ প্রাকৃতিক যে দৃশ্যগুলা, আসলে অনেক বেশি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। অনেক বড় জায়গা জুড়ে এই যে বোটগুলা কিংবা নৌকা, যে মাছ ধরার যে বোটগুলা, সেগুলা কিন্তু এখানে এসে ভিড় করে। আর মাছগুলা এখান থেকে আনলোড হয়, মানে ব্যবসায়ীরা এখান থেকে মাছগুলা নিয়ে যায়। ওরা গভীর সমুদ্রে চলে যাবে, মাছ ধরে এনে এখানে ব্যবসায়ীদের কাছে মূলত মাছগুলো সেল করে ওরা। এই যে দেখেন কত পর্যটক ওখানে গিয়ে এখন বসে থাকে। একটা সময় আসলে এভাবে এটা দেখার কোনো সুযোগই ছিল না। রাস্তাটা হওয়ার পর থেকে এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে। হয়তো নেত্রী কখনো আবার আসলে এটাকে আরও বেশি সৌন্দর্যের রূপ দেবে। এই যে দেখেন নৌকাগুলা এইভাবে করে চলছিল, বোটগুলা চলছিল, এত সুন্দর। এই যে মানুষ দেখেন উপরে যে উঁচু যে পাড়গুলো আছে, ওখানে মানুষজন গান গাচ্ছে, বসে বসে হাঁটছে, দিয়ে মানে সময় কাটাচ্ছে। আর এই যে এগুলো দেখে আপনারা এমনিতে সময়টা কখন যে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। বহুদূর এলাকা জুড়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর দৃশ্য। এই যে এইভাবে করে ছোট্ট ছোট্ট করে বীজ দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর করে বীজগুলো দেওয়া আছে। যদিও বা এগুলা এত বেশি রাফ ইউজ হয়, মেরামতের অভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল। তারপর হচ্ছে এখানে জেলেরা মাছ ধরছে কিংবা জাল বুনছে। এই যে দেখেন এই জালগুলো ওরা বসে বসে বুনছিল, কারণ এগুলো নিয়ে ওরা গভীর সমুদ্রে চলে যাবে আবার মাছ ধরতে। এখানে আমার হাজব্যান্ড ভিডিও করছিল, আমি পিছন থেকে তাকেও একটু ভিডিওতে নিচ্ছিলাম, আমার মোবাইলে নিচ্ছিলাম আর কি। আর এখানে দেখেন কত পর্যটক, ওরাও কিন্তু এই যে মাছ জাল বুনতেছে। এরা দেখেন এই যে জেলেরা মাছ জালগুলা ঠিক করে নিচ্ছে, ওরা যেহেতু গভীর সমুদ্রে চলে যাবে। আর এখানে এই যে সবাই বসে বসে উপভোগ করছে, এখানে কিন্তু জেলেরাও আছে। তারপর হচ্ছে অনেক পর্যটক আছে, ওরাও ছবি তুলছে, আমাদের মতো ভিডিও করছে, বসে বসে গল্প করছে, খাওয়া দাওয়া করছে। আবার অনেক বাচ্চা কাচ্চা আছে যারা খেলাধুলা করতেছে। আর এই যে বোটগুলা, নৌকাগুলা কিংবা যে মাছ ধরার ট্রলারগুলা আছে, দেখতে এত সুন্দর লাগছিল। এখানে আসলে আপনি কিছু সময় বসে থাকলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। যাই হোক, আমরা বেশ কিছু সময় কিন্তু হেঁটেছি, হেঁটে হেঁটে দেখেছিলাম। বৃষ্টির কারণে কিংবা অনেক বেশি সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার কারণে হচ্ছে চলে আসতে হয়েছে। তারপরও যতক্ষণ সময় ছিল আমরা ততক্ষণই কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম। এই যে আমি বলছিলাম যে দেখেন কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ কিংবা কত সুন্দর লাগছিল, আর আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিচ্ছিলেন। যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। এইটাই মূলত আমাদের চট্টগ্রাম শহর কিংবা চট্টগ্রাম এত সুন্দর। চট্টগ্রামের মানুষ যেমন সুন্দর, চট্টগ্রাম দেখতেও কিন্তু অপরূপ। মানে চট্টগ্রামের সৌন্দর্য আসলে দেখে শেষ করা যাবে না। তবে এই সৌন্দর্য তুলে ধরার অবদান হচ্ছে একমাত্র প্রাইম মিনিস্টার শেখ হাসিনার। আসলে তিনি কিন্তু সব কিছুকে এত ডেভেলপ করেছেন কিংবা মানুষের কাছে তুলে ধরেছেন, মানুষকে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। আসলে আল্লাহ তাকে অনেক অনেক হায়াত দারাজ করুক, এই আর কি।